একটা মানুষ যার নামে 25টা ফর্জারি মামলা, কলকাতা হাইকোর্টে একসময় তার বিরুদ্ধে 26টা এফআইআর আটকে দিয়েছিল, আর সেই মানুষটা গোটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এটা কি সত্যিকারের কামব্যাক ছিল নাকি ক্ষমতার একটা বড় খেলা? আজ বলবো পুরো সত্যিটা, শুধু জয়ের গল্প বলবো না। কিন্তু বিজেপি টার্গেট রেখেছিল 200 সিট পাবে বলে, পেল মাত্র সেই জায়গায় 77। একটা বড় ফেলিওর। কিন্তু এই নন্দীগ্রামে 20 রাউন্ড গণনার পর শুভেন্দু অধিকারী হারিয়ে দিল খোদ মমতা বন্দ্যোপাধ্যায়কে। একটা হারের ভেতরে এই একটা জয় তাকে রাতারাতি বিরোধী দলনেতা বানিয়ে দেয়। কিন্তু বিরোধী দলনেতা হওয়ার সাথে সাথেই তার নামের পাশে জমা হতে থাকে অন্য আরেকটা তালিকা। 2021-এ তার হলফনামায় মামলা ছিল একটা, 2026-এ সেটা বেড়ে 25টা। সমর্থকেরা বলেন পলিটিক্যাল রিভেঞ্জ। একটা ইনভেস্টিগেশন রিপোর্ট দাবি করে তার বক্তব্য ছিল কমিউনাল উক্তির প্যাটার্ন। বিজেপি পুরোপুরি অস্বীকার করে। দুই পক্ষের কথাই সত্যি, জাজ কিন্তু আপনি করবেন। এই বক্তব্যের মধ্যেই আসে পরের বড় পরীক্ষা, আর সেখানেই বিজেপি নিজের হোঁচট খায়। বিজেপি টার্গেট রেখেছিল 25+ সিট, ফল হলো উল্টো, 18 থেকে নেমে 12-তে, তৃণমূল বেড়ে 29। তখন সবাই বলেছিল যে বাংলার বিজেপির স্টোরিটা হয়তো বোধহয় শেষ এখানে। কিন্তু গল্পটা সেখানে শেষ হয়নি, কারণ এর কিছুদিন পরেই ঘটে এমন দুটো ঘটনা যা পুরো রাজ্যের মন বদলে দেয়। সন্দেশখালী আর আরজিকর, নারী নির্যাতন আর এই একটা তরুণী ডাক্তারের নৃশংস হত্যা। রাজ্য জুড়ে বিক্ষোভ ওঠে। 2026-এ বিজেপি এই দুই ঘটনার দুই মুখকেই প্রার্থী করে, দুজনেই জেতেন। এটা জাস্টিস নাকি ট্র্যাজেডিকে ভোটে হাতিয়ার বানানো, প্রশ্নটা কিন্তু আপনাদের কাছে খোলা রইল। আর এই ক্ষোভের ট্রেড শেষ পর্যন্ত গিয়ে পড়ে 2026-এর ব্যালট ব্যাংকে। বিজেপি 207 সিট, তৃণমূল নেমে 80। শুভেন্দু, যিনি 5 বছর আগে নন্দীগ্রামে মমতাকে প্রথম ধাক্কা দিয়েছিলেন, এবার ভবানীপুরে সরাসরি তাকে হারিয়ে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেন। কিন্তু চেয়ারে বসাটা কি সহজ অংশ? আসল পরীক্ষা শুরু হয় তার পরে, যখন প্রতিশ্রুতিগুলোও বাস্তবে নামাতে হয়। লক্ষ্মীর ভাণ্ডারের জায়গায় আসে অন্নপূর্ণা ভাণ্ডার, সবার জন্য সমান 3000 টাকা, আগের চেয়ে প্রায় দ্বিগুণ, সাথে মহিলাদের জন্য ফ্রি বাস সফর। কিন্তু ভোটার তালিকায় যাচাইয়ে এসআইআরে প্রায় 30 লক্ষ নাম বাদ পড়ে যায়। তাদের এই টাকাও বন্ধ। সরকার বলেছে নিয়ম মানার ব্যাপার। সমালোচকরা বলছেন এটাই আসল ফাঁদ। তবে শুধু বিতর্ক না, এই কয়েক মাসে কিছু জিনিস সত্যিই মাটিতে নেমেছে। 4 বছর বন্ধ থাকার পর 100 দিনের কাজ ফের চালু হলো 2.56 কোটি মানুষের জন্য। পিএম বিশ্বকর্মা যোজনা প্রথমবার বাংলায় এলো। আয়ুষ্মান ভারত কার্ড বিতরণ শুরু হলো। এগুলো অস্বীকার করার উপায় নেই। কিন্তু 25টা মামলা, একজন মানুষ, আজ সে মুখ্যমন্ত্রী। কিন্তু প্রতিশ্রুতি পূরণ হয়েছে কি? কিছু মানুষ টাকা পাচ্ছেন না। তাহলে বলুন, এটা কি সত্যিকারের বদল নাকি শুধু ক্ষমতার হাত বদল? কমেন্টে অবশ্যই জানান।